বন্ধুরা কিছু স্টুডেন্ট একেবারে র্যাগিং থেকে বাঁচার জন্য একেবারে গ্যাংস্টারের টিমকে জয়েন করে নেয়। বন্ধুরা এই মুভির স্টার্টিং এ আমরা বেবি এবং আজ্জু নামক দুটো স্টুডেন্টকে আমরা দেখতে পাই, যারা একে অপরের খুবই ভালো বন্ধু ছিল এবং তারা ছোটবেলার বন্ধু ছিল এবং তারা দুজনেই একসাথে কলেজ চলে যায়, যেখানে গিয়ে তারা আরেকটি বন্ধুকে পাতায় যার নাম ছিল সান্তান। সান্তান একসাথে স্মোকও করে এবং ড্রিঙ্কও করে এবং তারা নিজেদের কলেজ লাইফকে একেবারে এনজয় করছিল। কিন্তু কলেজের সিনিয়র জুনিয়রদের একেবারে র্যাগিং করতে থাকে, এমনকি কলেজের সিনিয়র আজ্জুর একটি বন্ধুকেও খুব মারে সিনিয়রের কথাকে একেবারে শোনার পরেও। এবং আজ্জু তার বন্ধু এবং জুনিয়রকে বলতে থাকে যে তারা যদি একসাথে থাকে তাহলে তাদের সিনিয়ররা আর তাদের র্যাগিং করতে পারবে না, এই জন্য আমাদেরকে একসাথে আসতে হবে, না হলে আজ ও মার খেয়েছে কাল হয়তো আমরা মার খাবো। সমস্ত স্টুডেন্টই এই আইডিয়াকে একেবারে মেনে নেয় এবং তারা এক জায়গায় একটি গ্রুপে ঐক্যবদ্ধ হয়ে যায়। সান্তান সিনিয়রদেরকে লুক দিচ্ছিল, এমনকি সে সিনিয়রদের কথা কেউ একেবারে শুনছিল না। এবং একদিন কলেজের সিনিয়র অনেকটাই বেশি পরিমাণে রেগে গিয়ে বেবি এবং আজ্জুর একেবারে হোস্টেলে পৌঁছে যায় এবং তারা তাদেরকে একেবারে মারতে চেয়েছিল, কিন্তু অনেকগুলো লোক একেবারে দেখছিল, এই জন্য তারা ওখান থেকে একেবারে চলে যায় এবং তারা বলে আমরা আবার ফিরে আসবো। এবং এরপরে আজ্জু এবং বেবি একেবারে হাসতে শুরু করে দেয় এবং তারা জানতো যে তারা এখন তো একেবারে জিতে গিয়েছে, কিন্তু সিনিয়র তাদেরকে কিছু সময় পর আবার মারতে আসবে, এই জন্য তারা সবাইকে একটা গ্রুপের মধ্যেই থাকতে বলে। কিন্তু অনেক স্টুডেন্টই অনেকটাই বেশি পরিমাণে ভয় পেয়ে গিয়েছিল এবং তারা একেবারে মার খেতেও চাচ্ছিল না, এই জন্য তারা ওখান থেকে একেবারে চলে যায়। কিন্তু এরপরেও আজ্জু এবং বিবি মনে করত তাদের কাছে অনেক স্টুডেন্ট রয়েছে, কিন্তু রাতের বেলা কলেজের সিনিয়র আরো অনেক ছেলেদেরকে নিয়ে আসে এবং তারা আজ্জু, বিবি এবং শান্তনুকে ন্যাংটো করে তাদেরকে একেবারে ওই জায়গা থেকে নিয়ে চলে যায় এবং একটি আড্ডার মধ্যে তাদেরকে নিয়ে গিয়ে তাদেরকে ওখানে খুবই বেশি পরিমাণে মারতে থাকে, এমনকি তাদের টর্চারও করতে থাকে। কিন্তু এরপরে কলেজের সিনিয়র তাদেরকে মদ খাওয়ায় এবং তারা বলে তোমরা তো এখন বুঝতে পেরে গিয়েছো তোমরা কি ভুল করেছো এবং আজ থেকে তোমরা আমাদের দলে। এবং এরপরে কলেজের যদি কেউ র্যাগিং করতে যায় তাদেরকে সেটাকেও তাদের বলতে বলে। আজ্জু এবং বিবি অনেকটাই বেশি পরিমাণে রেগে গিয়েছিল, কারণ শান্তন অনেকটাই বেশি পরিমাণে খুশি হয়ে গিয়েছিল, কারণ ওখানে কম্প্রোমাইজ হয়ে গিয়েছিল। আজ্জু আসলে রিভেঞ্জ নিতে চেয়েছিল এবং সে বলে সে তার ভাইকে ডাকবে এবং তার সাথেও তার অনেকগুলো লোক আসবে। সে এরকম চুপ করে থাকতে পারছিল না, কিন্তু এরপরে শান্তন বলতে থাকে তুই এখন তো সিনিয়রদেরকে মারতে পারিস, কিন্তু পরে তারা আমাদের লাইফকেই একেবারে শেষ করে দিবে এবং তুই কতবার নিজের ভাইকে এখানে ডাকবি। এবং সে বলে ততক্ষণ পর্যন্ত আমরা এখানের মানুষের কাছ থেকে সাহায্য নেব এবং এটাই হবে ঠিক রাস্তা। এবং শান্তন বলে থাকে এটাতে অনেকটাই বেশি পরিমাণে রিস্ক রয়েছে। এবং এরপরে বিবি বলতে থাকে আজ পর্যন্ত আমার মাও আমার গায়ে হাত তুলেনি, এরা কিভাবে আমার গায়ে হাত তুললো, আমিও একেবারে রিভেঞ্জ নিতে চাই। এবং এরপরে তারা তিনজনেই একেবারে বারে পৌঁছে যায় এবং তারা তিনজনের লোকাল গুন্ডাকে একেবারে খুঁজছিল, কিন্তু তারা সঠিক লোককে একেবারে পাচ্ছিল না এবং তারা যেই সমস্ত লোককেও খুঁজে পাচ্ছিল তারা ঠিকভাবে কোথাও বলছিল না তাদের সাথে। এবং তারা তিনজনেই বারের টয়লেটে গিয়ে টয়লেট করতে থাকে, তখনই রাঙ্গা নামক একটি লোক চলে আসে এবং সে তাদেরকে জিজ্ঞাসা করে লাইটার আছে কি। এর উত্তরে বিবি বলে তুমি কি ওয়েট করতে পারছো না। এর উত্তরে রাঙ্গা বলে কোনো ব্যাপার নয়। বিবি সিগারেটকে ফুঁকছিল, তখনই রাঙ্গা বিবির সিগারেট থেকে নিজের সিগারেটকে জ্বালিয়ে নেয় এবং সে তাদেরকে জিজ্ঞাসা করে তোমরা কি কলেজ স্টুডেন্ট। এবং এর উত্তরে বিবি বলে হ্যাঁ, এবং তারা ওখানে ইগো দেখিয়ে ওখান থেকে একেবারেই চলে যায় এবং তারা ভাবতে থাকে রাঙ্গা হয়তো কোনো একটি অটো চালক হবে এবং তার কাছে যতগুলো সোনাও ছিল সেগুলো হয়তো নকলি হবে। কিন্তু রাঙ্গা যখন ওই বারে বসছিল তখন তাকে দেখে সবাই ভয়ে একেবারে কথা বলছিল এবং যে গুন্ডাদের সাথে কথা বলতে এসেছিল আজুরা তারা সবাই রাঙ্গাকে সালাম করতে থাকে, কিন্তু রাঙ্গা তাদেরকে লক্ষ্য করেনি এবং সে তাদেরকে ওখান থেকে একেবারে হাঁটিয়ে দেয়। এবং এরপরে আজ্জু, বিবি এবং শান্তন বুঝতে পেরে যায় রাঙ্গানি হলো সেই লোক যে তাদেরকে সাহায্য করতে পারবে। আজ্জু এবং শান্তন বিবিকে রাঙ্গার কাছে পাঠিয়ে দেয়, কারণ রাঙ্গা বিবির সাথে একেবারে কথা বলছিল। বিবি ভয়ে ভয়ে রাঙ্গার কাছ থেকে লাইটার চায়, কিন্তু রাঙ্গা না দেখেই বিবিকে লাইটার দিয়ে দেয়। কিন্তু যখনই সে বিবিকে দেখতে পায় তখন সে বলে ও কলেজ স্টুডেন্ট তোমরা এখানে বসো। বিবি তার বন্ধুদেরকেও ওখানে একেবারে ডেকে নেয়। রাঙ্গা অনেকটাই বেশি পরিমাণে খুশি ছিল এবং সে তাদেরকে বলতে থাকে তোমার গ্লাস কেন খালি। আজ্জু বলে তাদের কাছে কোন রকম টাকা নেই এবং এরপরে রাঙ্গা একেবারে চিল্লাতে থাকে, যার ফলে রাঙ্গা লোকেরা নিজেদের অস্ত্রগুলোকে একেবারে বার করে নেয়, যেটিকে দেখে আজ্জু এবং তার বন্ধুরা অনেকটাই বেশি পরিমাণে ভয় পেয়ে যায়। রাঙ্গা হাসতে হাসতে বলতে থাকে আমি তো শুধুমাত্র অর্ডার করতে চেয়েছিলাম এই বাচ্চাদের জন্য। এবং সে আজ্জু এবং তার বন্ধুদেরকে চিকেন এবং ড্রিঙ্ক একেবারে খাওয়াতে থাকে। বিবি কিছু বলতে যাচ্ছিল তখনই রাঙ্গা বলে আমরা পরে কথা বলবো, এখন আমার একটি কাজ রয়েছে। এই জন্য রাঙ্গা তার গ্যাংয়ের সাথে ওখান থেকে একেবারে চলে যায়। আজ্জুর সাথে তার কলেজের সিনিয়র রাস্তার মধ্যে একেবারে দেখা হয়ে যায় এবং তাদের সিনিয়র আজ্জু এবং তার বন্ধুদেরকে লিফট দেওয়ার কথাও একেবারে বলে, কিন্তু বিবি এবং শান্তন একেবারে মানা করে দেয় একেবারে ভয়ে। কিন্তু সিনিয়র অনেকটাই বেশি
পরিমাণে জবরদস্তি করতে থাকে এবং তারা তাদেরকে একেবারে কারের মধ্যে নিয়ে চলে যায় এবং সেখানে তাদেরকে তারা ধমকাতেও থাকে। এবং এরপরে আরেকদিন বারের মধ্যে রাঙ্গার সাথে আজ্জু এবং বিবির আবার দেখা হয়। রাঙ্গা হাসতে হাসতে তাদের টিমের মেম্বারদের সাথে আজ্জু এবং বিবির একেবারে দেখা করিয়ে দেয় এবং এরপরে তারা সবাই একেবারে ডান্স করতে শুরু করে দেয়। আজ্জু, বিবি এবং শান্তনকে একেবারে ডান্স করতে হয় এবং এরপরে তারা ধীরে ধীরে রাঙ্গার সাথে সময় কাটাতে থাকে এবং রাঙ্গারও কোনো রকম প্রবলেম ছিল না, কারণ সে তাদেরকে একেবারে বাচ্চা মনে করত। বিবি রাঙ্গাকে জিজ্ঞাসা করে, তোমার কাছে কি গান নেই? রাঙ্গা তার লোকেদেরকে গান দেখানোর কথা বলে, কিন্তু তারা কেউই গান নিয়ে আসেনি। এবং এরপরে রাঙ্গা বলে, এর পরের বার অবশ্যই আমরা গান নিয়ে আসবো। এবং এরপরে আজ্জু বলে, ভাই আমি তোমাদের লড়াই দেখতে চাই। এরপরে রাঙ্গা বলতে থাকে, তোমরা একেবারে পড়ার দিকে মনোযোগ দাও, এই দিকে অতটা বেশি পরিমাণে মনোযোগ দাও না। আজ্জু রাঙ্গাকে জিজ্ঞাসা করে, তুমি কিভাবে এত বড় ডন হয়েছো? রাঙ্গা তার লোকেদেরকে তার কাহিনীকে একেবারে শোনানোর কথা বলে এবং এরপরে রাঙ্গার লোকেরা বলে, কোন রকম কাহিনী? রাঙ্গা তখন বলে, জুস। রাঙ্গার লোক বলতে থাকে, ভাই যখন একেবারে কলেজের দিনে ছিল তখন সে তার রিলেটেডের দোকানে সে জুসের কাজ করত এবং এইভাবে সে কলেজের জন্য টাকাকে একেবারে জমিয়ে রাখতো। ভাই আসলে একমাত্র ছিল, এই জন্য সে তার আত্মীয়দেরকে অনেকটাই বেশি পরিমাণে ভালোবাসতো। কিন্তু আত্মীয়রা রাঙ্গার টাকাকে একেবারে চুরি করে একটি বেকার কোম্পানিতে একেবারে টাকা লাগিয়ে দেয় এবং ভাই এর জন্য একেবারে পড়তে আর পারেনি। কিন্তু এরপরে ওই কোম্পানিটি একেবারে প্রফিটে চলে যায় আমাদের ভাইয়ের একেবারে লাখের জন্য। আজ্জু এবং বিবি এই স্টোরির মধ্যে কোনো প্রকার মজাকে আর পাচ্ছিল না এবং এরপরে রাঙ্গার লোকেরা বলতে থাকে, এরপরে ভাইয়ের আত্মীয়রা ওখানে একেবারে চলে আসে এবং ভাইয়ের টাকাকে এক এক করে একেবারে উড়াতে থাকে। এবং এরপরে আজ্জু বলতে থাকে, এই স্টোরির মধ্যে কি কোনো রকম অ্যাকশন নেই? রাঙ্গার লোকটি বলে, তুমি কি অ্যাকশনকে একেবারে শুনতে চাও? এরপরে রাঙ্গার লোকটি বলতে থাকে, ভাই জুসের দোকানে একেবারে কাজ করছিল এবং কিছু গুন্ডা ভাইয়ের দোকানে এসে একেবারে মারপিট করতে শুরু করে দেয় এবং কিছু গুন্ডা ভাইয়ের দোকানে এসে ওখানে একেবারে মারপিট করতে শুরু করে দেয়। ভাই ওখান থেকে তাদেরকে দূরে গিয়ে মারপিট করার কথা বলে, কিন্তু গুন্ডারা ভাইয়ের কোন রকম কথাকে শোনে না এবং তারা ভাইকেই একেবারে মারার চেষ্টা করতে থাকে। কিন্তু ভাই একেবারে বটল অফ চ্যালেঞ্জার ছিল, এই জন্য সে গুন্ডাদেরকে একেবারে মারতে থাকে এবং ওই গুন্ডাদের দলের মধ্যে রেড্ডি বলে যে লোকটি ছিল সে ভাইকে তাদের টিমের মধ্যে একেবারে নিয়ে নেয় এবং রাঙ্গা অনেকটাই বেশি পরিমাণে পাগল ছিল, এই জন্যই সে কোন রকম কথাকে না শুনে যে কোনো মানুষকে একেবারে মেরে দিত। কিন্তু কিছুটা সময় কাজ করার পর ভাই নিজের গ্যাংকে বানাতে চেয়েছিল, কিন্তু রাঙ্গার মা রাঙ্গাকে একেবারে ছেড়ে দেয় কারণ তার গুন্ডামি প্রফেশনালের জন্য। কিন্তু এরপরও ভাই একেবারে রিয়েক্ট করেনি এবং সে পাতার মতোই একেবারে দাঁড়িয়েছিল এবং অনেক কথা বলার পর রাঙ্গা আজ্জু এবং তার বন্ধুদেরকে একটি লড়াইয়ের মধ্যে একেবারে নিয়ে চলে যায় এবং তারা কয়েকটি লোককে একেবারে মারছিল, কিন্তু রাঙ্গা কাউকেও মারছিল না। রাঙ্গা শুধুমাত্র তার লোকদেরকে বলেই ওই সমস্ত মানুষদেরকে একেবারে মারছিল। আজ্জু এবং তার বন্ধুরা অনেকটাই বেশি পরিমাণে অবাক হয়ে যায়। বিবি তারপরে তার বন্ধুদেরকে জিজ্ঞাসা করে, ভাই কেন মারপিট করছিল না? এরপরে রাঙ্গা লোকটি বলতে থাকে, ভাইয়ের মা যখন একেবারে ভাইকে ছেড়ে দিয়েছিল তখন সে গুন্ডামিকে নিজের মায়ের জন্য একেবারেই ছেড়ে দিতে চেয়েছিল, কিন্তু এর আগেই তার মায়ের একেবারে মৃত্যু হয়ে যায়, এই জন্য সে তখন থেকে কাউকেও মারবে না বলে কসম খায়। আজ্জু এবং তার বন্ধুরা এই কথাকে শোনার পর অনেকটাই বেশি পরিমাণে ডিসঅ্যাপয়েন্ট হয়ে যায়। রাঙ্গা এবং তার লোকেরা আজ্জুদেরকে একেবারে গান দেখাতে থাকে এবং সেটাকে কি করে চালাতে হয় সেটাকেও সে একেবারে দেখায় এবং এরপরে রাঙ্গার লোকেরা তাদের পিঠের মধ্যে একেবারে চোটকে দেখাতে থাকে এবং সে বলতে থাকে, জানি না কে কিভাবে এমন ভাবে মেরেছে আমাকে। তখন রাঙ্গা বলে, আমি মেরেছি, কারণ তুই একটি মুভি নামকে একেবারে বলতে পারছিলি না। রাঙ্গার লোকটি বলতে থাকে, ভাই তুমি ছিলে? আমি তো একেবারে নেশার মধ্যে ছিলাম, এই জন্য আমার কোন রকম জ্ঞান ছিল না। এরপরে শান্তন বলতে থাকে, ভাই শুধুমাত্র এতটা ছোট ব্যাপারের জন্যই তোমাকে এতটা বেশি মেরেছে এবং ভাই ওই সমস্ত আত্মীয়দেরকে কিছুই করেনি যারা তাকে একেবারে ধোকা দিয়েছিল। এবং এরপরে রাঙ্গা লোকটি বলতে থাকে, ভাই তাদেরকে একেবারে ক্ষমা করে দিয়েছিল, কিন্তু এরপরে ভাইয়ের আত্মীয়রা জমির জন্য একেবারে তাকে মারতে এসেছিল, এই জন্য ভাই চাকুকে ব্যবহার করে তাদেরকে একেবারে মেরে দেয় এবং তাদের ডেড বডিকে একেবারে কিচেনের মধ্যে গেড়ে দেয় এবং এরপরে ভাই তাদের রক্তকে ব্যবহার করে পুরো দেয়ালকে একেবারে রং করে দেয় এবং এরপরে আজ্জু এবং তার বন্ধুরা একেবারে ভয় পেয়ে যায় এবং এরপরে রাঙ্গার লোকেরা আজ্জু এবং তাদের বন্ধুদেরকে একেবারে হোস্টেলের মধ্যে ছেড়ে দেয়, কিন্তু হোস্টেলের সিকিউরিটি বলে এত রাতে তাদেরকে তারা আর ঢুকতে দিবে না। রাঙ্গা আজ্জু এবং তাদের বন্ধুদেরকে নিজেদের ঘরকে একেবারে শোয়ার জন্য দিয়ে দেয়, যেখানে অনেকটাই বেশি পরিমাণে মদ এবং সিগারেটও ছিল, এমনকি সেখানে একটি বড় গাড়িও ছিল। রাঙ্গা তাদেরকে একেবারে এনজয় করার জন্য বলে এবং এরপরে আজ্জু এবং তার বন্ধুরা বাইককে নিয়ে একেবারে কলেজে পৌঁছে যায় এবং এরপরে কলেজের সিনিয়ররা আজ্জুর কাছ থেকে বাইককে একেবারে চেয়ে নেয় এবং তারা ওই বাইককে একেবারে চালাতেও থাকে এবং তাদের সিনিয়র বলতে থাকে, কাল থেকে যেমন এই বাইকটি এই কলেজের মধ্যে না আসে, জুনিয়রদের হাতে ফার্স্ট ইয়ারে বাইক অতটাও ভালো মানায় না। আজ্জু এখনো রিভেঞ্জ নিতে চেয়েছিল, কিন্তু তাদের মধ্যে অতটা বেশি পরিমাণে সাহস ছিল না এবং ওই রাতে একটি গুন্ডা বিবির সাথে একেবারে ধাক্কা খেয়ে যায় এবং সে বিবির সাথে একেবারে
একেবারে লড়াই করতে শুরু করে দেয়। কিন্তু রাঙ্গা দূর থেকেই মদের বোতলকে ওই গুন্ডার উপর একেবারে ছুঁড়ে মারে এবং সে ওই গুন্ডাদেরকে বলতে থাকে, তোর সাহস কি করে হলো আমার ছেলেদেরকে একেবারেই মারার। এরপরে আজ্জু একেবারে বুঝতে পেরে যায় যে এখন একেবারে সময় এসে গিয়েছে। এই জন্য সে রাঙ্গাকে বলতে থাকে তার সিনিয়ররা তাদেরকে অনেকটাই বেশি পরিমাণে র্যাগিং করে থাকে বলে। রাঙ্গা রেগে গিয়ে বলে, চলো এখনই তোমার সিনিয়রদেরকে মারতে চলো। কিন্তু আজ্জু এবং বিবি একেবারে মানা করে দেয়। কিন্তু রাঙ্গা রেগে গিয়ে বলে, তোমরা যদি না যাও তাহলে তোমাদেরকে এখানে একেবারে আমি মারবো। এবং এরপরে বিবি বলে, কালকে তারা সবার সামনে কলেজের ও সমস্ত সিনিয়রদেরকে একেবারে মারবে। রাঙ্গা ওই আইডিয়াকে একেবারে পছন্দ করে। এরপরে রাঙ্গা এবং তার লোকেরা একেবারে কলেজের মধ্যে পৌঁছে যায়। এরপরে বিবি তার সিনিয়রদের সাথে রেগে গিয়ে কথা বলতে শুরু করে এবং সে সিনিয়রকে একেবারে ধমকাতে থাকে, যার ফলে তার সিনিয়ররা একেবারে রেগে যায় এবং তারা সোজা বিবিকে একেবারে থাপ্পড় মেরে দেয়। কিন্তু রাঙ্গা এদিকে দেখে অনেকটাই বেশি পরিমাণে রেগে যায় এবং তার গুন্ডগুলো ওই সমস্ত সিনিয়রদেরকে একেবারে মারতে শুরু করে দেয়। আজ্জু এবং বিবি অনেকটাই বেশি পরিমাণে খুশি হয়ে যায় এবং এরপরে রাঙ্গা বলতে থাকে, এরা হলো আমার ছেলে, যদি এরপরে কেউ এদের সাথে র্যাগিং করার চেষ্টা করে তাহলে তাদের অবস্থাও এরকম একেবারে খারাপ হয়ে যাবে। এরপরে সমস্ত স্টুডেন্ট এবং সিনিয়ররা আজ্জু এবং তাদের বন্ধুদেরকে একেবারে ভয় পেত এবং এরপরে আজ্জু, বিবি এবং শান্তন অনেকটাই বেশি পরিমাণে সবকিছুকে এনজয় করতে থাকে এবং এরপরে তারা রাঙ্গার সাথে সমস্ত লয়ের মধ্যে একেবারে চলে যায়। কিন্তু এর কারণেই তারা তিনজনেই একেবারে এক্সামে ফেল হয়ে যায় এবং কলেজের ইডি এই সমস্ত গুন্ডাদের সম্বন্ধে অনেকটাই ভালোভাবে জানতো এবং সে বলে, আমি তোমাদেরকে একেবারে রেস্ট্রিকেট করে দিচ্ছি। এবং সে তাদের তিনজনের পেরেন্টস এর একেবারে নাম্বারকে চেয়ে নেয় এবং সে তাদের পেরেন্টসকেও বলে দেয় তাদের বাচ্চারা একেবারে এক্সামের মধ্যে ফেল হয়ে গিয়েছে বলে এবং তারা গুন্ডাদের গ্যাংয়ে একেবারে জয়েন করছে বলে সেটাকেও সে বলে দেয় এবং এখন তাদের প্লেসমেন্টেরও দরকার নেই এটিকেও সে বলে, কারণ তাদের গ্যাংয়ের মধ্যে একেবারে প্লেসমেন্ট হয়ে গিয়েছে। যেহেতু ইডি এই সমস্ত কথাগুলোকে ইংলিশে বলেছিল, এই জন্য ইডির এই সমস্ত কথাগুলোকে তাদের পেরেন্টসরা একেবারে বুঝতে পারেনি। এই জন্যই তারা তিনজনেই একেবারে বেঁচে যায় এবং তারা তিনজনেই ইডির কাছে পৌঁছে গিয়ে ইডির কাছে ক্ষমা চায় এবং ইডি বলতে থাকে, ওই সমস্ত গুন্ডাগুলো যেন আমাদের কলেজের মধ্যে আজ যেন না আসে এবং তোমাদেরকে প্রত্যেকটি সাবজেক্টের মধ্যে একেবারে পাস হতে হবে, নাহলে তোমাদেরকে কলেজ থেকে একেবারে বাইরে বার করে দেব। এরপরে আজ্জু এবং বিবি আসলেই পড়াশোনা করতে চেয়েছিল, কিন্তু রাঙ্গার বার্থডে একেবারে এসে যায়। এই জন্যই তাদের তিনজনকে একেবারে বার্থডে পার্টিতে যেতে হয়, যেখানে রাঙ্গা অনেকটাই বেশি পরিমাণে এনজয় করছিল। রাঙ্গা নিজের ফটোওয়ালা কেককে একেবারে কাট করতে চাচ্ছিল না, এই জন্য সে ওই কেকটিকে সাইড থেকে কাট করতে থাকে, কিন্তু তার লোকেরা ওই কেকটিকে খুবই খারাপভাবে কেটে নেয়। রাঙ্গার খুবই খারাপ লাগে, কিন্তু এরপরেও সে এনজয় করতে থাকে এবং এরপরে তারা তিনজনেই একেবারে মদের নেশাতে চলে আসে। রাঙ্গাকে বিবির একেবারে ফোনকে উঠিয়ে নিতে হয়। বিবির মা জিজ্ঞাসা করে, তুমি কে? এরপরে রাঙ্গা নিজের নামকেও একেবারে বলতে থাকে। এরপরে বিবির মা বলতে থাকে, বিবি তোমার অনেকটাই বেশি পরিমাণে প্রশংসা করেছিল এবং সে তোমাকে নিজের বড় ভাইয়ের মতো মানে, প্লিজ ওর একেবারে খেয়াল রাখো। এরপরে রাঙ্গা একেবারে ইমোশনাল হয়ে যায়। কিন্তু একদিন রাতে আজ্জু এবং বিবিকে জবরদস্তি ওই কলেজ থেকে যেতে হয়, কারণ রাঙ্গাকে কিছু গুন্ডা একেবারে অ্যাটাক করে দিয়েছিল। আজ্জু এবং বিবি অনেকটাই বেশি পরিমাণে ভয় পেয়ে যায়, কিন্তু রাঙ্গা এবং তার লোকেরা খুব কষ্টের সাথেই ওই সমস্ত গুন্ডাদেরকে একেবারে মারতে পারে। রাঙ্গার লোকেরা নিজেদের চোটকে দেখে অনেকটাই বেশি পরিমাণে হাসছিল এবং তারা বলতে থাকে, আমরা আবার নতুন একটি রেকর্ডকে গড়ে নিয়েছি। কিন্তু অন্যদিকে আজ্জু এবং বিবি অনেকটাই খারাপ ভাবে ফেঁসে যায় এবং তারা অনেকটাই বেশি পরিমাণে ভয় পেয়ে গিয়েছিল এবং তারা পড়াশোনা করার জন্য একেবারে টাইম কি আর পাচ্ছিল না এবং তারা পুরো রাত ধরে একেবারে ঘুরেই চলতো। এই জন্য তারা কলেজের মধ্যে সবসময় একেবারে ঘুমতো। এই জন্য তারা ঠিক মতো ভাবে পড়াশোনা কেউ আর করতে পারছিল না। এই জন্য তারা অনেকটাই বেশি পরিমাণে টেনশনও করতে থাকে। রাঙ্গা তাদের তিনজনের জন্য প্রোটোটিউটকেও একেবারে নিয়ে আসে। আজ্জু এখানে অনেকটা বেশি পরিমাণে নার্ভাস হয়ে যায়। রাঙ্গা এখানে অনেকটাই বেশি পরিমাণে মজা করছিল। এরপরে রাঙ্গার লোকেরা ওখানে একটি গেম খেলতে থাকে এবং তারা ওই গেমকে খুব সহজে গেস করতেও পারছিল, কিন্তু যখনই ওখানে রাঙ্গার নাম্বার এসে যায় তখন সে ঠিক মতো ভাবে ইশারা করতে পারছিল না এবং একটি লেডি এবং বিবির মধ্যে তাদেরকে ওই মুভির নাম বলতে হচ্ছিল, কিন্তু তারা দুজনে ওই মুভির নাম একেবারে গেস করতে পারছিল না। এই কারণে রাঙ্গা অনেকটাই বেশি পরিমাণে রেগে যায়। বিবি অনেকটাই বেশি পরিমাণে ভয় পেয়ে যায়, কারণ সে জানতো রাঙ্গা তার লোকের অবস্থাকে কেমন করেছিল, কিন্তু লেডি লাস্টে গিয়ে ওই মুভিকে একেবারে গেস করে নেয়। ওই জন্যই বেবি একেবারে বেঁচে যায় এবং এরপরে রাঙ্গার লোকেরা বলতে থাকে বিবিকে, তোমার লাগ আজকে খুবই ভালো ছিল, এর পরের বারে হয়তো তুমি রাঙ্গার হাতে মার খাবে। এরপরে বিবি যেই ঘরের মধ্যে থাকতো ওই দেয়ালকে একেবারে খুলতে শুরু করে ওটাকে চেক করার জন্য আসলে রাঙ্গার ওই লোকটি আসলে সত্যি বলছিল নাকি বলছিল না বলে, কিন্তু তারা সত্যই রক্তের দেয়ালকে একেবারে দেখতে পেয়ে
পেয়ে যায় এবং এরপরে তারা অনেকটাই বেশি পরিমাণে ভয় পেয়ে যায় এবং তারা কিচেনের মধ্যেও সুড়ঙ্গকে খুলতে শুরু করে এবং তারা ওখানেও একটি গর্তকে দেখতে পায় এবং এরপরে তারা ওই লেডিকে তাদের সাথে একেবারে ঘুমানোর কথা বলে, কিন্তু এরপরেও তাদের একেবারে ঘুম হচ্ছিল না এবং এরপরে রেডি নামক একটি গুন্ডা বেবি, শান্তন এবং আজ্জুকে একেবারে কিডন্যাপ করে নেয়, কারণ সে রাঙ্গার কাছ থেকে একেবারে রিভেঞ্জ নিতে চেয়েছিল, কারণ রাঙ্গা তার স্টাইলকে একেবারে কপি করে নিয়েছিল, কিন্তু সে তাদেরকে একেবারে বাচ্চা ভেবে একেবারে তাদের তিনজনকে ছেড়ে দেয় এবং এরপরে তারা তিনজনে ডিসাইড করে যে তারা রাঙ্গার গ্যাংকে একেবারে ছেড়ে দিবে। এরপরে রাঙ্গা কয়েকটি লোককে একেবারে মারতে শুরু করে দেয় এবং রাঙ্গা বলতে থাকে, তুমি আমার টাকারই খাবার খেয়ে থাকো এবং আমারই বাইককে একেবারে ব্যবহার করো, তুমি কি ভাবলে তুমি নিজের ইচ্ছাতেই একেবারে গ্যাংকে ছেড়ে চলে যাবে? এবং সে তাদেরকে একেবারে মেরে দিতেই যাচ্ছিল এবং সে শান্তনকে ছুরি দেয় তাদেরকে একেবারে মারার জন্য, কিন্তু শান্তন অনেকটাই বেশি পরিমাণে ভয় পেয়ে যায়। এরপরে রাঙ্গা তার লোকদেরকে একেবারে ছুরি দিয়ে দেয়, যেটিকে দেখে আজ্জু এবং তার ভাইয়েরা অনেকটাই বেশি পরিমাণে ভয় পেয়ে যায় এবং তারা এখন গ্যাংস্টার আর পরিবর্তন হতে চাচ্ছিল না, এই জন্য তারা তিনজনেই একটি প্ল্যান বানাতে থাকে এবং তারা তাদের বন্ধুদের কাছে একেবারে থাকতে চলে যায় নিজেদের ফোনকে একেবারে বন্ধ করে এবং তারা ভাবছিল রাঙ্গা নিজেদের জন্য নতুন লোকদেরকে একেবারে খুঁজে নিবে, কিন্তু রাঙ্গা কলেজের সমস্ত স্টুডেন্টকে একেবারে মারতে থাকে। আসলে রাঙ্গা ভাবছিল তাদের ওই তিনজনকে একেবারে কেউ কিডন্যাপ করে নিয়েছে এবং তারা তিনটি জায়গার মধ্যে তাদেরকে একেবারে খুঁজছিল এবং তারা নিজেদেরকে নিউজের মধ্যে দেখে অনেকটাই বেশি পরিমাণে ভয় পেয়ে যায়। বিবি নিজের মায়ের জন্য একেবারে ফোনকে চালু করে দেয়, রাঙ্গা একেবারে ফোন করছিল, এই জন্য বিবিকে একেবারে ফোন রিসিভ করতে হয় এবং সে বলে আমরা ঘরে গিয়ে একেবারে তোমার সাথে কথা বলবো। রাঙ্গা অনেকটাই বেশি পরিমাণে চিন্তিত হয়ে গিয়েছিল তাদের জন্য, এই জন্য সে অনেকটা বেশি পরিমাণে রেগে গিয়েছিল এবং এরপরে বিবি যখন রাঙ্গার কাছে চলে আসে তখন সে বিবিকে একেবারে মারতেই যাচ্ছিল, তখন বিবি রেগে গিয়ে বলতে থাকে আমরা কোন রকম গুন্ডা নয়, এমনকি আমরা কোন রকম গুন্ডা হতে চাই না এবং সে সত্যি বলে দেয় সে সিনিয়রদের সাথে রিভেঞ্জ নিতে চেয়েছিল, এই জন্য তারা রাঙ্গার একেবারে ক্লোজ এসেছিল। রাঙ্গা আসলে অনেকটাই বেশি পরিমাণে ভেঙে যায় এবং সে নিজের সমস্ত লোকদেরকে নিজের কাছে একেবারে ডেকে নেয় এবং তারা তিনজনে ভাবতে শুরু করে তাদের তিনজনকে একেবারে রাঙ্গা একেবারে মেরে দিবে, কিন্তু বিবি বলতে থাকে যে গুন্ডা আসার আগেই আমরা যদি রাঙ্গাকে একেবারে মেরে দিই, কিন্তু তাদের মধ্যে অতটা বেশি পরিমাণে সাহস ছিল না। রাঙ্গা আসলে অনেকটাই বেশি পরিমাণে ভেঙে পড়েছিল, এই জন্য সে কাঁদতে শুরু করে দেয় এবং সে যাদেরকে ভরসা করত তারা একেবারে তাকে ধোকা দিয়ে দিয়েছে এবং তখনই ওখানে রেড্ডির গুন্ডা চলে আসে এবং রাঙ্গা তাদের তিনজনকেই একেবারে বাইরে বার হতে বারণ করে। রাঙ্গা নিজে একা বাইরে যায় এবং রাঙ্গাকে ওই সমস্ত গুন্ডারা অনেকটাই বেশি পরিমাণে মারছিল, কিন্তু রাঙ্গা যখন ওই তিনজনকে দেখতে পায় তখন রাঙ্গা ওই সমস্ত গুন্ডাদেরকে অনেকটাই খারাপ ভাবে মারতে শুরু করে এবং এরপরে শেষে রাঙ্গা রেড্ডিকেও একেবারে মেরে দেয় এবং এরপরে তারা তিনজনে একেবারে ভয় পেয়ে যায় এবং এরপরে রাঙ্গা লোকেরাও ওখানে একেবারে চলে আসে, আমি তোমাদেরকে মেরে একেবারে কুকুরদেরকে খাইয়ে দেব এবং তোমাদের সাহস কি করে হয় আমাকে ধোকা দেওয়ার। তারা তিনজনে একেবারে ভয়ে লুকিয়ে যায়। রাঙ্গা তাদের লোকদেরকে একেবারে ভিতরে আসতে একেবারে বারণ করে দেয়। রাঙ্গা বলতে থাকে আমার সাথে কথা বলার কোন রকম মানুষ ছিল না, সবাই আমার টাকার পিছনে রয়েছে, কেউ আসলে আমাকে ভালোবাসে না, আমি খুবই একাই ছিলাম, কিন্তু আমি কয়েক বছর পর আমি তোমাদেরকে একেবারে পেয়েছিলাম যাদের সাথে আমি একেবারে কথা বলতে পারছিলাম, কিন্তু তোমরাও একেবারে ধোকা দিয়ে দিয়েছো। রাঙ্গা বলতে থাকে আমি কখনো আমার মায়ের কাছেও একেবারে কাঁদিনি। শান্তন একেবারে সরি বলে, এরপরে রাঙ্গা একেবারে কুড়ালিকে ছুঁড়ে দেয়, যার ফলে তারা তিনজনে একেবারে পালাতে শুরু করে দেয়। রাঙ্গা বলতে থাকে সরির সাথে আর কিছুই ঠিক হবে না। এরপরে রাঙ্গা বলতে থাকে আমি তোমাদেরকে বলেছিলাম পড়াশোনা করো, কিন্তু তোমাদেরই ইচ্ছে হচ্ছিল গান দেখার এবং লড়াইকে দেখা, এখন আমি তোমাদেরকে একেবারে মেরে দেব। বাইরে রাঙ্গা লোকেরা ওই তিনজনকে একেবারে বাইরেও যেতে দিচ্ছিল না, কিন্তু বেবির ফোন একেবারে বাজতে শুরু হয়ে যায়, যেই কলটিকে রাঙ্গা একেবারে রিসিভ করে নেয়। বেবির মা বুঝতে পেরে যায় যে কলে রাঙ্গা রয়েছে বলে এবং সে রাঙ্গাকে জিজ্ঞাসা করে বেটা তুমি খুশি রয়েছো তো? রাঙ্গা দুঃখী হয়ে একেবারে হ্যাঁ বলে এবং এরপরে বেবির মা বলে বেবি কেমন আছে? রাঙ্গা রেগে গিয়ে বলে সেও একেবারে খুশিতে রয়েছে। রাঙ্গা বেবির কলকে একেবারে কেটে দেয় এবং রাঙ্গা ওই তিনজনের কাছে একেবারে চলে আসে এবং সে বলে আজ থেকে আমাদের বন্ধুত্ব শেষ, তোমরা কি আমার সাথে আর কখনোই দেখা করবে না এবং তোমাদের মধ্যে যদি কেউ একটি সাবজেক্টও ফেলো তাহলে আমি তোমাদেরকে একেবারে মেরে দেবো। বেবি এবং আজ্জু একেবারে পড়তে শুরু করে দেয়, কিন্তু আজ্জু এবং বেবি একটি সাবজেক্টে একেবারে ফেল হয়ে যায় এবং শান্তন সমস্ত সাবজেক্টে একেবারে পাস হয়ে যায়। রাঙ্গা নিজেদের লোকদেরকে নিয়ে ডান্ডা নিয়ে আসে তাদের তিনজনকে একেবারে মারার জন্য এবং সে তাদের তিনজনকেই একেবারে শুধরাতে চেয়েছিল। বন্ধুরা এর সাথে এই মুভিটি এখানে একেবারে শেষ হয়ে যায়। বন্ধুরা আজকের এই মুভি এক্সপ্লেনেশনটা আপনাদেরকে কেমন লাগলো সেটিকে আপনারা কমেন্ট করে বলতে ভুলবেন না। বন্ধুরা আজকের এই ভিডিওটা এতটা পর্যন্তই, দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।